আপনারা যারা প্রতি বছর বোরো ধান চাষ করেন কিন্তু প্রায় বছরই শীষ বের হবার পর শীষের আগা শুকিয়ে যায়, তাই এই বছরও খুব চিন্তিত আছেন বা এবারও শীষের আগা শুকিয়ে যাচ্ছে, কি ভাবছেন ধানের জাতের সমস্যা নাকি অন্য কোনো কারণ? সেটি আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, ধানের পরাগায়ন যদি সঠিকভাবে না হয় তাহলে ধানের শীষের ছড়া দুধ থাকে না, ফলে ধানের শীষ শুকিয়ে যায়, ধান চিটে হয়, ফলে আপনারা প্রচুর ক্ষতির সম্মুখীন হন, কারণ ধানের ফলন অনেক কম হয়। কি কি ভুলের কারণে ধানের শীষ শুকিয়ে যাচ্ছে, যে ভুলগুলি আর কখনো করা যাবে না সেটি জানাবো এই ভিডিওর মাধ্যমে, কারণ এই ভুলগুলি যাতে আগামীতেও না হয় তার জন্য সতর্ক থাকতে হবে। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি, তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে মূল বিষয়ে আসা যাক। ধানের শীষ শুকিয়ে যাওয়ার বিভিন্ন ধরনের কারণ থাকে, সেগুলি হলো পরিবেশগত কারণ, সঠিকভাবে সার প্রয়োগ না করা, বিশেষ করে পটাশ সারের অভাব, পরিচর্যার অভাব এবং বিভিন্ন রোগের আক্রমণ। আপনারা দেখছেন মাটির কথা ইউটিউব চ্যানেল। প্রথমে আসি পরিচর্যা কিভাবে করবেন। আপনারা যে ভুলগুলি করে ফেলেন, ধানে থোর আসলে অর্থাৎ ধানের গর্ভাবস্থায় কিংবা ধানের শীষ বের হচ্ছে ঠিক সেই সময় জমির জল শুকিয়ে ফেলেন। এই সময় কিন্তু জমিতে জল ধরে রাখতে হবে। ধানের দুধ থেকে চালে কনভার্ট না হওয়া পর্যন্ত জমিতে 1 থেকে 2 ইঞ্চি জল ধরে রাখতে হবে। অনেকে কি করেন, এই সময় দুপুরে স্প্রে করেন। এই ভুল কাজটি কিন্তু করা যাবে না, কারণ এই সময় স্প্রে করলে পরাগায়নে বাধা সৃষ্টি হয়। তাহলে কোন সময় স্প্রে করবেন? ঠিক বিকেল 3টে, যখন তাপমাত্রা অনেকটা কম থাকবে। এবারে পরিবেশগত কারণ নিয়ে আলোচনা করা যাক। দেখুন, তাপমাত্রা যদি অধিক হয় তাহলে হিট স্ট্রোকের কারণে শীষ শুকিয়ে যেতে পারে। অনেক সময় ধানের গর্ভাবস্থায় কোল্ড ইনজুরি হলে পরাগায়নে বাধা সৃষ্টি হয়, ফলে ধানের মাথা শুকিয়ে যায়। বিশেষ করে যারা একটু সঠিক সময়ের আগেই ধান রোপণ করেছেন তাদের কোল্ড ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ধান গাছ যখন গর্ভাবস্থায় থাকে তখন যদি তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাহলে ধানের পরাগায়নে বাধা সৃষ্টি করে, ফলে ধানের শীষের মাথা শুকিয়ে যায়। আবার যারা একটু দেরি করে ধান রোপণ করেছেন তাদের আবার তাপমাত্রা অধিক হওয়ার কারণে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, ফলে শীষের মাথা শুকিয়ে যেতে পারে। তাহলে আপনারা কি করবেন? সঠিক সময়ের মধ্যে বীজতলা তৈরি করে 25 থেকে 30 দিন চারার বয়স হলে মূল জমিতে ধান রোপণ করতে হবে। কিন্তু বীজতলা তৈরি করার সঠিক সময়টাও তো জানতে হবে এবং আগামীবার বোরো ধান চাষ করার জন্য সময়টা মাথায় রাখতে হবে। বীজতলা তৈরি করার উপযুক্ত সময় হলো অগ্রহায়ণ মাস, তবে অঞ্চলভিত্তিক কিছুটা সময় পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ থাকে, তাই এখানে অগ্রহায়ণ মাসের প্রথম থেকে মাঝামাঝি পর্যন্ত বীজতলা তৈরি করা যেতে পারে। উত্তরবঙ্গে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি থাকে, তাই ওখানে বীজতলা কিছুটা দেরিতে করা উচিত। সাধারণত অগ্রহায়ণ মাসের মাঝামাঝি থেকে মাসের শেষ দিক পর্যন্ত বীজতলা তৈরি করা যেতে পারে। মধ্যবঙ্গে শীতের প্রকোপ উত্তরবঙ্গের তুলনায় কিছুটা কম থাকে, তবে সেখানে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি থেকে মাসের শেষ পর্যন্ত বীজতলা তৈরি করা যেতে পারে। তাই অঞ্চল ভিত্তিক সঠিক সময়ে বীজতলা তৈরি করে
সঠিক বয়সে অর্থাৎ চারার বয়স 25 থেকে 35 দিনের মধ্যে চারা রোপণ করা দরকার। তাহলে পরিবেশগত কারণে শীষের মাথা শুকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবারে আসি সঠিকভাবে সার প্রয়োগ করা। সঠিকভাবে সার প্রয়োগ না করার কারণে শীষের মাথা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সঠিক সময়ে সঠিকভাবে সার প্রয়োগ করতে হবে। বোরো ধানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে রাসায়নিক সার প্রয়োগ করবেন সেই নিয়ে আগে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। তাই সারের যাতে কোনো রকম ঘাটতি না হয় সেদিকে নজর দিতে হবে। বিশেষ করে পটাশ সারের যেন কোনো রকম ঘাটতি না পড়ে। প্রয়োজনে শেষ চাপানে বিঘা প্রতি 5 কেজি অতিরিক্ত পটাশ দিয়ে দেবেন। তাছাড়া রোগের কারণেও ধানের শীষের মাথা শুকিয়ে যেতে পারে। বিশেষ করে ধানের ব্লাস্ট রোগ, এটি একটি ছত্রাকজনিত রোগ যা ধানের শীষ শুকিয়ে যাওয়ার অন্যতম একটি কারণ। তাছাড়া ব্যাকটেরিয়াল ব্লাইট রোগের কারণেও ধানের শীষ শুকিয়ে যেতে পারে। তার জন্য আপনারা ধানের থোড় আসার মুহূর্তে একটি স্প্রে করবেন। কি স্প্রে করবেন? ন্যাটিভো, যার মধ্যে টাইফ্লোস্ট্রোবিন প্লাস টুবাকোনা জল আছে, কিংবা অ্যামিস্টার টপ, যার মধ্যে অ্যাজোস্ট্রোবিন প্লাস ডিফেকোনা জল আছে, অথবা ট্রিকালার, যার মধ্যে টাইফ্লোস্ট্রোবিন, ডিফেকোনা জল প্লাস সালফার আছে। সাথে কাসুগামাইসিন মিশিয়ে দেবেন। যদি ন্যাটিভো দেন তাহলে ব্যারেলে 10 গ্রাম, অ্যামিস্টার টপ দিলে ব্যারেলে 20 মিলি, ট্রিকালার হলে ব্যারেলে 25 মিলি হারে দেবেন। সাথে কাসুগামাইসিন 30 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। তবে আবারও রিপিট করছি, এই বোরো ধানের শীষের মাথা শুকিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি নজর দেবেন ধানের গর্ভাবস্থায় যাতে কোল্ড ইনজুরি না হয়, এবং শীষ বের হবার সময় বা শীষ বের হলে যাতে হিট স্ট্রোকে আক্রান্ত না হয়। তার জন্য ওই সময় জমিতে জল ধরে রাখতে হবে এবং সঠিক সময়ে বীজতলা তৈরি করে চারার বয়স 25 থেকে 35 দিনের মধ্যে মূল জমিতে রোপণ করতে হবে। ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।